হ্যালো সবাই, কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছে। আমিও ভীষণই ভালো আছি। আমি মৌ, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। গুড মর্নিং। সকাল সকাল উঠে স্নান তো হয়ে গেছে আমার, আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি। আর তোজোর জন্য আজকে বানাচ্ছি সুজি। তো আগের থেকে করে রাখছি, সুজিটা না একটু ঠান্ডা হতে দেখবে টাইম নেয়। আর হচ্ছে তোজোর আন্টি আসবে, তো ঘুমাচ্ছে, সুজিটা করে রাখলে ঠান্ডা হয়ে যাবে। ও যতক্ষণ উঠে ব্রাশ ট্রাশ করবে ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আর কি করে রাখলাম। এবার তোজোকে ডাকবো, আমি একটু চাটা খেয়ে, চা যখন খাই প্রতিদিন সকালে মানে 15-20 মিনিট একটুখানি নিজের মতন বসি, একটু ফোন টোন ঘাঁটি, কারণ তারপর তো আর সেভাবে ফোন মানে ঘাঁটি না। কেন ফোন ওই দুপুরবেলা যখন একটু শুই তখন ঘাঁটি। যাই হোক, এই সময়টা একটু ভালো লাগে নিজের মতন একটু বসতে। তো তারপর থেকে তো আবার রান্নাঘরে ঢুকতে হয়, সেই রান্না নিয়ে সারাদিন চললো। তো যাই হোক, দেখো চাটা খেয়ে এবার আমি রান্নাঘরে ঢুকেও পড়েছি। তো একটু মানে ডাল এখানে দেখো সম্বারা দিয়ে নিলাম, ওই পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে মসুর ডাল করে নিচ্ছি। আর ওইদিকে ভাতটা না ফুটতেই এসে বন্ধ করে রেখে দিয়েছি, পরে একটু বাদেও উঠ দেবো, পুরো এখনও ভাত হয়নি। তো আমি এরমভাবেই ভাতটা করি। তো আর এইদিকে দেখো একটু আলু পোস্ত করে নিচ্ছি। আর আলু পোস্তটা ভাবছিলাম লাল কেন, আসলে পোস্ত কম ছিল, ওর মধ্যে একটু টমেটো দিয়ে আলু পোস্তটা করে নিয়েছি। পোস্তটা বেশ অনেকটাই কম ছিল, নাহলে পোস্ত সাদাই করি। তো যাই হোক, সেই জন্য আর কি লাল হয়েছে। আর এদিকে দেখো ভাবলাম কি আলু পোস্ত, ডাল আর আজকে ভাত এই থাকবে। তো তারপর দেখি মা মাছের ডিম আর তোজোর জন্য শিং মাছ এনেছে। তো তোজোর মাছটা আজকে আর করবো না, ওর জন্য ও মাছের ডিম আর ওই পোস্ত দিয়ে, ওর মধ্যে তো ঝাল দিইনি, তো সেই দিয়েই আর কি ও খেয়ে নেবে দুপুরে। আর আমাদের একটু মাছের ডিমের একটু তরকারি মতন করবো, মানে ঝোল আর কি করবো। তো এখানে দেখো ডিমটা আমি বেসন, চালের গুঁড়ি, তারপর রসুন, লঙ্কা, পেঁয়াজ কুচোনো আর জিরে আর হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে দেখো গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এরকম বড় বড় করছি বলে তোমাদের দাদা বলছে কি তো বোম বানাচ্ছিস, আরও ছোটো কর। তো যাই হোক, এই হাসাহাসি করছিলাম এই নিয়ে। তারপর দেখো এই বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আর এদিকে তারপরে মানে বড়াটা ভাজলেই আর কি হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদা ওই সকালে যেটা খায় আর কি চিয়া সিডস দিয়ে, তো সেটাই আর কি ওকে করে দিলাম। আর তো সেটা খেয়ে নিয়েও তারপর হচ্ছে ও মানে আজকে বললো একটু ম্যাগি খেয়ে যাবে অফিসে, তো সেটাই আর কি করে দেবো করে। তো এখনকার রান্না দেখো হয়ে গেছে, ওইদিকে ডিমের বড়ার তরকারিটাও, মাছের ডিমের বড়ার তরকারিও হয়ে গেছে। দেখো পোস্তটা, ওইদিকে ডাল ছিল, আর এদিকে তো ভাত করেছি। এই আর কি আজকের আমাদের দুপুরের মেনু। আর এদিকে তোমাদের দাদা দেখো খেটে রেডি হয়ে অফিস বেরিয়ে যাচ্ছে। আর এখন আর কাজ নেই সেরকম, মোটামুটি সব কাজই হয়ে গেল। আর এদিকে এখন তোজোকে স্নান টান করানো, খাওয়ানো, এই আর কি, আর কোনো কাজ নেই। আর এইদিকে দেখো আমাদের গাছের কাঁঠাল হয়েছে, দেখো কোথায় উঠে গেছে, কেউ খাওয়ার লোক নেই আমাদের কাঁঠাল। তো দেখো কাঁঠাল মানে একটা গাছ মানে পারে তো মানে একদম কি বলবো ভেঙে নিয়ে পড়ে, এত কাঁঠাল হয়েছে। আম আবার এদিকে কম হয়েছে এবারটা, আগের বারে অনেক হয়েছিল, এবার লিচুও হয়নি। তো যাই হোক, আমাদের এই বাগানটায় মোটামুটি অনেক রকমেরই গাছ রয়েছে। তো আজকের ভিডিওটা ছিল এইটুখানি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব শীঘ্রই।